আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আপনাদেরকে আরও একবার স্বাগতম লুবনার সংসারে। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ সবাই একটা লাইক দিয়ে দেখে নেবেন। আর যদি আমাদের ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন। তো আজকে আমি মুরগি ঘর থেকে ভিডিওটা করা শুরু করেছিলাম। আসলে আমার কিছু কিছু প্রিয় আপু আছেন যারা আমাকে কমেন্ট করে বলেন যে আপু প্রতিদিন তুমি তোমার মুরগি কবুতর এগুলাকে দেখানোর চেষ্টা করবে, এগুলো দেখতে আমাদের খুব ভালো লাগে। তো এই কথাটা চিন্তা করেই আজকে আমি আবারও মুরগি ঘর থেকে ভিডিওটা শুরু করেছিলাম। তো এমন একটা টাইমে আমি মুরগি ঘরে এসে দেখছিলাম যে আমার সবচাইতে যে বড় মুরগিটা সে ডিম পাড়ার জন্যই বসেছিল। তো আমি ওকে না ডিস্টার্ব করতে চাচ্ছিলাম না। আমি যখন খাবারটা দিয়ে দিয়েছিলাম ও দেখছিলাম খাবারটা দেখে উঠে পড়েছিল ডিম না পেরেই। তো এই ফাঁকেই আমি ডিমগুলো সব তুলে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে, যাতে আমি ডিম তোলার পরে আবার ও ডিমটা পাড়তে পারে। তো এদিকে কিন্তু আমি তাড়াতাড়ি করে ডিমগুলো তুলে নিচ্ছিলাম। তো মাশাআল্লাহ অনেকগুলা ডিম কিন্তু হয়ে গিয়েছিল। আর তোমরা কিন্তু অনেকেই জানো আমি কিন্তু একসাথে অনেক ডিম তুলতে অনেক পছন্দ করি, ভালোবাসি, আমার দেখতে ভীষণ ভালো লাগে। আর এই যে বড় বড় ডিমগুলো দেখছো এটাই কিন্তু এই কালো মুরগিটার ডিম আগে হয়তো বা পেড়ে রেখেছিল। তো আজকের ডিমটা তো এখনও পারতে পারেনি, এর আগে আমি চলে এসেছিলাম মুরগি ঘরে ডিম তুলতে। এই তো আমার ডিম তোলা কিন্তু শেষ। তো আমি যখনই না মুরগি ঘরে ঢুকি ওরা আমাকে দেখে কিন্তু খুব লাফালাফি শুরু করে। তো আজকেও সেরকমই হয়েছে, আমি যখন ডিম নিয়ে বের হচ্ছিলাম ওরা লাফালাফি করছিল আর আমার পুরা গায়ে একদম নোংরা হয়ে গিয়েছিল ধুলাবালিতে। তারপরে কিন্তু আমি ডিমগুলো রেখে তাড়াতাড়ি করে গোসল করে নিয়েছিলাম, কারণ আমার যেহেতু ছোট বাবু আছে আমাকে ওকে একটু পরপর করে নিতে হয়, খাওয়াতে হয়। তো আমি আমার এই নোংরা গায়ে ওকে আর ধুতে চাচ্ছিলাম না, তাই আমি একবারে গোসল করে এসে তারপরে কিন্তু ডিমগুলো ধুয়ে নিচ্ছিলাম। আসলে চেয়েছিলাম যে গোসলের আগেই ডিমগুলো ধুয়ে নেব, তো সেটাও সম্ভব হয়নি কারণ অতক্ষণে আমার বাবুটা ঘুমিয়েছিল, উঠে পড়েছিল। তাই আমি তাড়াতাড়ি করে গোসলটা করে নিয়ে এসে আগে ওকে খাইয়ে তারপর আবার ডিমগুলো ধুয়ে নিয়েছিলাম। তো আমার কিন্তু অনেক ভালোবাসার আপুরা আছে যারা আমার এই ডিমগুলো দেখলে মাঝে মাঝে কমেন্ট করে আপু আমাদের জন্য ডিম পাঠিয়ে দাও। তো আমি জানি আমার এই প্রিয় আপুরা কিন্তু আমার সাথে এমনিতেই মজা করে কমেন্টগুলো লিখে থাকেন। আর আমি কিন্তু সত্যি বলছি আপুরা, যদি তোমরা আমার কাছে থাকতে অবশ্যই তোমাদের সাথে আমি আমার এই ডিমগুলো শেয়ার করে খেতাম বা তোমাদের কাছে পাঠিয়ে দিতাম। যেহেতু তোমরা আমার থেকে অনেক দূরে তাই দিতে পারছি না, তারপরেও মনে মনে তোমাদের কাছে পাঠিয়ে দিলাম। আর যদি বিকাশে পাঠানোর ব্যবস্থা থাকতো তাহলে সেটাও করে ফেলতাম। তো এদিকে তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমার ডিমগুলোও ধোয়া হয়ে গিয়েছে। আর দেখো এইভাবে যদি নিজের পোষা প্রাণীর কোনো কিছু পাওয়া যায়, গাছ থেকে ফল, মুরগি থেকে ডিম, তাহলে কিন্তু অনেক শান্তি কাজ করে, তাই না বলো? তো এদিকে কিন্তু ডিমগুলো ধুয়ে আমার ছোট বাবুদের জন্য কতগুলা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর আজকে কিন্তু আমার রান্নার চাপটা একদমই কম, আজকে রান্না নেই বললে চলে। আসলে আমার খালা শাশুড়ি এসেছে আমার বাসায় বেড়াতে, তো গতকাল বিকালে উনি হঠাৎ করে এসেছিল। তো আমি রাত্রেবেলা আমাকে রান্না করতে হয়েছিল, তাই সেই তরকারিটাই আছে। আর আজকে তেমনটা রান্নার চাপ নেই, ওটা দিয়ে আমাদের সবার হয়ে যাবে। তো এদিকে কিন্তু বেশ কিছু ডিম আমি সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে সবাইকেই একটা একটা করে দিয়েছিলাম, আমার শাশুড়িকে, আমার খালা শাশুড়িকে, বাচ্চাদেরকে। তো ডিম সিদ্ধ করার পরে না আমার একটু যেতে হবে দর্শনা বাজারে। আমি অনেক দিন আগে অ্যাকোরিয়াম অর্ডার দিয়েছিলাম মাছের জন্য, তো আমি সেটাই আনতে যাব। এদিকে কিন্তু এই যে ছোট্ট করে আমার বাচ্চাদেরকে একটু তোমাদের সাথে দেখিয়ে দিলাম, কারণ অনেক আপুরে আমার বাচ্চাদেরকে দেখতে চান। তো এদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমি দর্শনা বাজারে চলেও এসেছি। তো এখানে এসে আমি অ্যাকোরিয়ামটা যেটা নেব আর কি, যেটা আমার জন্য রেডি করা হয়েছে ওটা ভাইয়া সুন্দর করে মুছে দিচ্ছিল। আসলে যে অ্যাকোরিয়াম যেটা ভাইয়া মুছতেছে এটাই আমার। তো আমি মাঝারি সাইজটা নিয়েছিলাম, আর যেটা একদম বড় সেটা না আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমার যতটুকু জায়গা আছে অতটুকু তত বড়টা ধরবে না। তাই আমি মাঝারি সাইজেরটা অর্ডার করে গিয়েছিলাম আরও 1 মাস আগে। তো ভাইয়া রেডি করে ফোন দিল যে আপু আপনারটা হয়ে গিয়েছে, আপনি এসে নিয়ে যান। তো হঠাৎ করেই এসে আবার এটা নিতে হয়েছে আর কি। তো ভাইয়া ওদিকে মুছে রেডি করছিল আর আমি তোমাদেরকে ভাইয়ার কবুতর ঘরটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। ভাইয়ার দোকানে কিন্তু অনেক কিছু পাওয়া যায়, যেমন মাটির জিনিস, কবুতর, পাখি, তারপর মাছ, এগুলো সবই কিন্তু ভাইয়ার দোকানে পাওয়া যায়। তো এটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। এদিকে দেখো কত সুন্দর একটা কিউট টিয়া পাখি। তো এই তো অ্যাকোরিয়াম নিয়ে কিন্তু বাসায় চলে এসেছিলাম। এরপর থেকে আবার ভিডিওটা শুরু করেছিলাম। তো ভাইয়া বলেছিল যে অ্যাকোরিয়ামের ভিতরে যে পাথরগুলো আছে ওগুলো যেন সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দেওয়া হয়। তো এদিকে আমার যে মেয়েটা আছে কাজে হেল্প করে, ওকে বলেছিলাম একটু ধুয়ে যেন পরিষ্কার করে দেয়। এদিকে পরিষ্কার করে দেওয়ার পরে কিন্তু এখানে ফিল্টার করা পানি আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু ভাইয়া বলেছিল যে মেডিসিনগুলো সব দিয়ে দিয়েছিল, এগুলো বলছিল একে একে যেন আমি সব এই পানির মধ্যে দিয়ে দেই, তারপরে যেন মাছ ছাড়ি।
তো এই যে দেখো আমি কিন্তু একে একে সব ফিল্টার করা হচ্ছে পানির মধ্যে ওই মেডিসিনগুলো সব দিয়ে দিয়েছিলাম। এদিকে কিন্তু আমি অফ ক্যামেরাতেই আমার মিস্ত্রিকে ডেকে সুন্দর করে লাইন করে নিয়েছিলাম, কারণ এখানে কিন্তু কোনো লাইন করা ছিল না। তো সেগুলো আর ভিডিওতে নেওয়া হয়নি, কারণ আমি না আপুরা, যেটা সত্যি কথা তোমাদের সাথে যেহেতু আমি এখন ভিডিও করছি, আমি তেমন একটা পুরুষ মানুষের সামনে তেমনটা আমার আসা হয় না, বিশেষ করে যারা আমার অপরিচিত বা যাদেরকে আমি কম চিনি। যারা আমার একদম পরিচিত মানুষ আমি তাদের সামনে এসে থাকি, এছাড়া আমার তেমন কারোর সামনে আসা হয় না। তো ভাইয়া যখন কাজটা করে চলে গিয়েছিল তখন আমি এসে আবার তোমাদের সাথে ভিডিওটা করা শুরু করেছিলাম। এখানে কিন্তু আমি সুন্দর করে দুইটা ওয়াল হ্যাঙ্গার টানানোর জন্য ভাইকে দিয়েই হচ্ছে দুইটা ছিদ্র করে নিয়েছিলাম। এখানে আমি দুইটা ওয়ালমেট লাগিয়ে দিয়েছিলাম, একটা আয়াতুল কুরসির দোয়া আর একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও হচ্ছে কেমন হয়েছে। আর আমার আগেরই একটা পুরানো টপ ছিল, সেটাই এটার পাশে রেখে দিয়েছিলাম। আর এই জায়গাটা কিন্তু আমি একটু পরিবর্তন করেছি, আমার এই পাশেই কিন্তু হচ্ছে ছোট একটা সুরাক ছিল, সেটা আমি একদম কর্নারে দিয়ে দিয়েছি আর কর্নারটা এই পাশে রেখেছি। আর এখানে কিন্তু আগে আমার হচ্ছে পাখির খাঁচাটা ছিল, সেটা দেখো এখন কোথায় রেখেছি, আমার বেলকনিতে। তো বেলকনিতে রাখার পরে কিন্তু বেলকনির সৌন্দর্যটাও আরও বেশি বৃদ্ধি পেয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এটা এখানে রেখেছি কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও আপুরা। তো এখানে কিন্তু অনেক ময়লা হয়েছিল, যেহেতু ড্রিল মেশিন দিয়ে সব কাজ করা হয়েছে। তো এটা আমি এখন আস্তে আস্তে পরিষ্কার করে নেব। আর হ্যাঁ, পাখিগুলাকে কিন্তু বেলকনিতে রাখার পরে ওরাও হয়তো বা অনেক খুশি হয়েছে, খোলামেলা একটা পরিবেশ পেয়েছে। তো এদিকে কিন্তু পরিষ্কার করতে করতেই না আমার ছোটো ননদ এসেছিলো আমার বাসায়। আসলে ওর এখানে একটা হচ্ছে পেঁপে বাগান আছে, আগে ছিল পেঁপে বাগান, তো এখন সেরকম একটা নেই, দুই একটা গাছ আছে। তো সেখানে ওরা আবার হচ্ছে ভুট্টা চাষ করেছে। তো এসে বলছিল চলো আমরা একটু হচ্ছে পেঁপে নিয়ে আসি। তো ও আসলে পেঁপে নিতে যায়নি, পরে বুঝতে পারলাম ও আসলে ওদের ভুট্টা বাগানটা দেখতে গিয়েছিল। আমার হচ্ছে ননদের হাজব্যান্ড একটু অসুস্থ, তাই সে আসতে পারছে না, তাই ও একটু দেখার জন্য এসেছিল। তো এসে না ও আমাকে বলছে যে চল আমরা একটু পেঁপে নিয়ে আসি পেঁপে বাগান থেকে। তো আমি এই 10 বছর আমার বিয়ে হয়েছে, আমি কোনো দিনও এরকম মাঠে আসিনি, আর আমি ছোটোবেলা থেকে কোনো দিনও এরকম মাঠঘাট আমি দেখিনি বা আসিনি। তো ও বলল, তাই ওর হচ্ছে কথার ঝোঁকে পড়ে আমি আর আমার খালা শাশুড়ি চলে এসেছিলাম আমার বাবুদেরকে রেখে। তো এসে না পুরা পড়ে গিয়েছি বিপদে, আমি জানিও না যে এরকম হচ্ছে মাঠের মধ্যে যেরকম একটা জঙ্গলের মতো অবস্থা। আসলে চারিদিকে শুধু ভুট্টা বাগান আর হচ্ছে সবাই ধান লাগিয়েছিল, কোনো মানুষজন দেখা যাচ্ছিল না। আর অনেক দূরে হাঁটতে হাঁটতে যেতে হয়েছে, মানে অনেকটা ভিতরে। আর যেরকম যে ক্যানেলের যে তোমার রাস্তাগুলো দেখতে পাচ্ছ, এগুলো দিয়ে কিন্তু হাঁটা খুবই কষ্টকর ছিল। আমিও হাঁটতে পারছিলাম না, আমার খালা শাশুড়িও হাঁটতে পারছিল না, আমাদের কিন্তু খুবই কষ্ট হয়ে যাচ্ছিল। তো তারপর তো কিছু করার নেই, যেহেতু চলে এসেছি আর হচ্ছে ফিরেও যেতে পারছি না। তো এদিকে কিন্তু যেতে যেতে আমাদের খুব ভয় লাগছিল, বিশেষ করে আমার আর আমার খালা শাশুড়ির, আমার ননদের অতটা ভয় লাগছিল যেহেতু ওদের অভ্যস্ত আছে। তো এটা কিন্তু আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা। তো তোমরা এরকম কে কে গিয়েছো মাঠে, কে কে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভয়ের মধ্যেও কিন্তু ভালো লাগা কাজ করছিল। আর এদিকে কিন্তু আমি এই যে পরিষ্কার পানিগুলো একটু হাত দিয়ে ধরে দেখছিলাম, আর আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো হাঁটছি, রাস্তা তো আর শেষ হচ্ছে না। তো এরপরে কিন্তু আমার এক চাচতো ভাসুরের ছেলের সাথে দেখা হয়ে গিয়েছিল, এখানে কাজ করতে এসেছিল। তো ওকে আবার সাথে করে আমরা নিয়ে গিয়ে এই যে পেঁপে গাছগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে ওই কিন্তু আমাদের পেঁপেগুলো পেড়ে দিয়েছিল। তো আমাদের ভাগ্য ভালো যে ওকে আমরা মাঝপথে পেয়ে গিয়েছি। তো এদিকে আমার হচ্ছে চাচাতো ভাসুরের ছেলে আবার আমাকে দেখাচ্ছিল যে ভুট্টা গাছগুলো দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু আমাদেরই জমি, আসলে আমার ননদরা এখানে চাষ করেন আর কি। তো এদিকে যে গাছগুলো দেখতে পাচ্ছ কাঠ গাছ, এগুলো কিন্তু আমার ভাসুরের ছেলে আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল, বলছিল কাকি তুমি তো আসো না, বা কখনো আমার কোনো দিন আসবা কি না, আসো তোমাদের হচ্ছে জমিগুলা বা গাছগুলো একটু ঘুরে ঘুরে দেখাই। তো ও আমাদের আবার একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিল। তো দেখছিলাম ঠিকই, কিন্তু ভিতরে কিন্তু ভয় ভয় কাজ করছিল, যেহেতু কোনো মানুষই তেমন এখানে ছিল না। তো দেখা শেষে যখন ফিরছিলাম তখন কিন্তু পড়ে গিয়েছি আরও মহা বিপদে, আমি কিন্তু হাঁটতে গিয়ে একদম পানির মধ্যে পড়ে গিয়েছিলাম। আর এটা দেখে কিন্তু সবাই অনেক হাসাহাসি করছিল, সাথে আমিও কিন্তু হাসছিলাম। তো আমি আমার ননদকে খুব বকাবকি করছিলাম যে তুমি কেন আমাকে এখানে নিয়ে এসেছো। তো আমার ননদ বলছিল যে তুমি তো কোনো দিন আসোনি, তুমি আজকে আসলে আর আমার কথা তোমার সারা জীবন মনে থাকবে যে আমার ননদ আমাকে কোথায় নিয়ে এসেছিলো। তো সত্যি কথা বলতে যতই ভয় লাগুক বা যতই কষ্ট লাগুক, ভিতরে ভিতরে কিন্তু একটু ভালো লাগা কাজ করেছে।
তো এদিক থেকে কিন্তু মাঠ থেকে আমাদের পেঁপে নিয়ে আসা হয়ে গিয়েছিল, আর আমার খালা শ্বশুরের কয়েকটা ভুট্টা নিয়ে এসেছিল। সেগুলো দেখে আবার আমার মেয়ে বলছিল যে আম্মু ভুট্টা খাবো। তো ভুট্টা কিন্তু যে কচি ভুট্টাগুলো কিন্তু এভাবে তোমরা যদি পুড়িয়ে খাও সেটা কিন্তু অনেক মজা লাগে। তো এখানে আমি আবার আমার মেয়েকে একটা ভুট্টা নিয়ে গ্যাসের চুলাতেই পুড়িয়ে দিচ্ছিলাম, আর ও কিন্তু বেশ মজা করেই খেয়েছিল। তো আপুরা, আমি কিন্তু দেখতে দেখতে ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি, আর আজকের কিন্তু আমার একটা নতুন অভিজ্ঞতাও হয়েছে। তো যাই হোক, তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে, তাই সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই একটু কষ্ট করে দেখে নিও প্লিজ। আর আমার ভিডিওর কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখো। তোমরা সবাই ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। আমিও তোমাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া করি। তো লাস্ট পর্যায়ে আরও একবার লাইক চেয়ে নিয়ে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।